আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান অংশ থেকে ৮০টি প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। ভারতবর্ষে মুসলিম শাসন চলাকালীন রাজভাষা বা দাপ্তরিক ভাষা কী ছিল? ফার্সি। ভারতবর্ষে মুসলিম শাসন চলাকালীন রাজভাষা বা দাপ্তরিক ভাষা ছিল ফার্সি। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ভারতের কোন প্রদেশে জন্মগ্রহণ করেন? আসাম। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ভারতের কোন প্রদেশে জন্মগ্রহণ করেন? আসাম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে? বাংলার রূপ ও প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে? বাংলার রূপ ও প্রকৃতির কথা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত? ত্রিপুরা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত? ত্রিপুরা। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? মহাস্থানগড়। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কী ছিল? জনগণ ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টর। ১৯৭১ সালের আগে পাকিস্তানের শতকরা কতজনের ভাষা বাংলা ছিল? ৫৬%। ১৯৭১ সালের আগে পাকিস্তানের শতকরা কতজনের ভাষা বাংলা ছিল? ৫৬%। তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? ইলা মিত্র। তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? ইলা মিত্র। ঢাকা এ পর্যন্ত মোট কতবার রাজধানীর মর্যাদা লাভ করেছে? ৫ বার। ঢাকা এ পর্যন্ত মোট ৫ বার রাজধানীর মর্যাদা লাভ করেছে। লালবাগ কেল্লার অসমাপ্ত কাজ কে সমাপ্ত করেন? শায়েস্তা খান। লালবাগ কেল্লার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন শায়েস্তা খান। ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? ৮ আগস্ট ২০২৪। ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? ৮ আগস্ট ২০২৪। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল ক্ষমতার মালিক জনগণ? অনুচ্ছেদ ৭। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল ক্ষমতার মালিক জনগণ? অনুচ্ছেদ ৭। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? ৭ম তফসিলে। সংসদীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান কে হন? প্রধানমন্ত্রী। সংসদীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান কে হন? প্রধানমন্ত্রী। মানুষের মৌলিক অধিকার কোন দলিল দ্বারা সংরক্ষিত থাকে? সংবিধান। মানুষের মৌলিক অধিকার কোন দলিল দ্বারা সংরক্ষিত থাকে? সংবিধান। ই গভর্নেন্স এর মূল লক্ষ্য কী? সুশাসন প্রতিষ্ঠা। ই গভর্নেন্স এর মূল লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? পর্তুগিজরা। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? পর্তুগিজরা। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন কোন ব্রিটিশ ভাইসরয়? লর্ড কার্জন। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? সম্রাট দ্বিতীয় আকবর। স্বাধীনতা ও আইনের বিরোধ নেই উক্তিটি কার? উইলিয়াম জে বার্কার। ইতিহাসের সমাপ্তি ধারণার প্রবক্তা কে? ফ্রান্সিস ফুকুয়ামা। কোন ঘটনার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ। ঐতিহাসিক ভার্সাই চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? ২৮ জুন ১৯১৯। পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাতের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ।
তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? ভারতের সিকিম। সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস। বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। চুনাপাথর কোন রাসায়নিক যৌগ দ্বারা গঠিত? ক্যালসিয়াম কার্বনেট। অর্থনীতিতে পিপিপি বলতে কি বোঝায়? পারচেজিং পাওয়ার প্রায়োরিটি। মেরিট গুড এর একটি উদাহরণ দিন। শিক্ষা। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সাল থেকে শুরু হয়? 1973 সাল। কোন ফসলটি চাষের ক্ষেত্রে সেচের ওপর সবচেয়ে বেশি নির্ভর করতে হয়? বোরো ধান। সরকারের বার্ধক্য ভাতা কর্মসূচি কিসের উদাহরণ? সামাজিক নিরাপত্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে মূল প্রস্তাব কয়টি ছিল? 4টি। রেমাক্রি জলপ্রপাত কোথায় অবস্থিত? বান্দরবান। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। বীরশ্রেষ্ঠগণের মধ্যে সর্বপ্রথম কে শহীদ হয়েছিলেন? মোস্তফা কামাল। কোন দেশ বাংলাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। ঐতিহাসিক ভারত ছাড় আন্দোলন কত সালে শুরু হয়? 1942 সালে। ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংগঠন? ফিলিস্তিন। হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক গ্রন্থটি কার লেখা? বিল গেটস। দ্য আর্ট অফ ট্রাম্প কোন ধরনের শিল্পকলার ফটোগ্রাফ সংকলন? গ্রাফিতি। 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশগুলোতে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বের সর্বাধিক দ্বীপের রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্র কত তারিখে জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে? 6 আগস্ট 1945। তথ্য প্রযুক্তিতে আইওটি বলতে কি বোঝায়? ইন্টারনেট অব থিংস। সমুদ্রের তলদেশে বড় মাপের ভূমিকম্পের পর সাধারণত কী ঘটার আশঙ্কা থাকে? সুনামি। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট কতটুকু গ্যাস উত্তোলন করা হয়েছে? 22.11 ট্রিলিয়ন ঘনফুট। 1 জানুয়ারি 2026 পর্যন্ত দেশে অবশিষ্ট গ্যাসের পরিমাণ কত? 7.63 ট্রিলিয়ন ঘনফুট। দেশে বর্তমানে সচল বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে কতটি? 1834টি। বর্তমানে দেশে স্বীকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 1,98,037 জন। বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল কতটি? 4টি। দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল কতটি? 55টি। বর্তমানে সম্প্রচার রয়েছে 37টি। ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা কত টাকা পর্যন্ত উন্নীত করা হয়েছে? 3 লাখ হতে 10 লাখ টাকা পর্যন্ত। ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? লে মিন হং। 6 থেকে 10 এপ্রিল 2026 আন্তর্জাতিক মৌচাষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নেপালের এগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে। 1979 সালের পর ওয়াশিংটন তেহরানের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 11 এপ্রিল 2026। মধ্যপ্রাচ্যের বৃহত্তম ওয়াটার পার্ক অ্যাকোয়ারাবিয়া কোন দেশে অবস্থিত? সৌদি আরবে। অ্যাবেরিন ও নোহেদ কোন দেশের স্থলবাহিনীর একটি ইউনিট? ইরানের। 14 এপ্রিল 2026 ইসরায়েলের সাথে ইউরোপের কোন দেশ প্রতিরক্ষা চুক্তি স্থগিত করে? ইতালি। নাসার আর্টেমিস 2 মিশন মহাকাশ যাত্রা শুরু করে কবে? 1 এপ্রিল 2026। 1 সেপ্টেম্বর 2026 অ্যাপলের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? জন টার্নাস। বিগ ব্যাশ লিগ প্লেয়ার অব দ্য ইয়ার বা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয় কোন বাংলাদেশি? রিশাদ হোসেন। সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করে কোন দেশ? বাংলাদেশের অনূর্ধ্ব 19 বালক দল।
7 এপ্রিল 2026 ভুটানে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে সরকারি রেফারি হিসেবে অভিষেক হয় কোন বাংলাদেশের? আশাহাদুল ইসলাম আসাদ। ইঁদুর গড়ে শতকরা কত ভাগ ফসল নষ্ট করে? 10 ভাগ। কালো জামের বৈজ্ঞানিক নাম কি? সাইজাইজিয়াম জাম্বোস। বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান কত? 1.81%। সবচেয়ে বেশি দুধ দেয় কোন জাতের গাভী? ফ্রিজিয়ান। ব্ল্যাক বেঙ্গল কিসের জাত? ছাগল। বাংলাদেশের কোন অঞ্চলে গবাদি পশুর চারণের জন্য বড় বাথান রয়েছে? পাবনা ও সিরাজগঞ্জ। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেন? মহিষ। বাংলাদেশে গবাদি পশুর প্রথম ভ্রূণ বদল করা হয় কবে? 5 মে 1995। বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাট। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রটি কোথায় অবস্থিত? সাভার, ঢাকা। পুকুরে প্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য কী ব্যবহার করা হয়? সার। রেণুপোনার আকৃতি কতটুকু হলে সেটিকে অবশ্যই বড় পুকুরে স্থানান্তর করতে হয়? 1.5 ইঞ্চি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।